কাস্টম করা যায়, ডাটাগুলোকে এডিট করব। তো এডিটের জন্য আমাদের এক কাজ করে এখানে ইন্ডেক্সে এসে আমার যেটা এডিট এখানে বেস, এটাকে আমি প্রাইমারি বলি, বিজি প্রাইমারি এডিট। তো এখানে আমার একটি ইউআরএল ক্রিয়েট করতে হবে, যে এখানে ইউআরএল এ ক্লিক করলেই সে কাজ করবে। তো এটার জন্য আমরা এখানে এটাকে Xref অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিব, Xref এর ভিতরে দিলাম এটা Xref। এখানে Xref এর ভিতরে আমরা হচ্ছে আমাদের ইউআরএলটি দিব, যে ইউআরএল দিয়ে আমরা ক্লিক করলে সেটা এডিট পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো এডিট পেজে নেওয়ার জন্য আমাদের এখানে আরেকটি এডিট পেজ বানাতে হবে। সো এই ক্রিয়েটটাকে আমরা কপি করে সেম এডিটটি বানাবো, কারণ এখানে আমাদের অলরেডি করা আছে। তো এটাকে আমরা জাস্ট রিনেম করে দিব, রিনেম করে এডিট পেজ। আমরা এখানে আমাদের ক্যাটাগরির ইন্ডেক্স সেটা কাজ করলাম ক্রিয়েট, স্টোরে কাজ করছি শো, এটা হচ্ছে এটাকে দেখার জন্য আমরা জাস্ট এডিট করব। তো এডিটের জন্য আমাদের এডিট রাউট আছে, এডিট রাউটে এসে আমরাকে ওই রিটার্ন যে আমাদের ব্লেডটা আছে ক্লিক করলে এডিট পেজ যাবে, সেই এডিট পেজটা এখানে কল করব রিটার্ন ভিউ। এখানে আমাদের হচ্ছে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে আমাদের ক্যাটাগরি অ্যাডমিন tgris categories.edit। তো এখানে আমাদের এই পেজে যাব আমরা। তো এখানে যদি আমরা এটাকে রাউট বানাই, এটা আমাদের গেট রাউট ক্যাটাগরি /edit দিই, এখানে আমাদের হচ্ছে এডিট। তো এইভাবে আসলে আমাদের এটা কাজ করবে না, কাজ করবে জাস্ট আমরা কিন্তু আমাদের এখানে করতে হবে কি একটা আইডি ধরে এডিট পেজে যাবে যে কোনটা আমি এডিট করব। তো সেটার জন্য আমরা এখানে প্যারামিটারে আমার অলরেডি একটা আইডি দিতে হবে /edit। এই হচ্ছে আমাদের এডিট। নাও আমাদের কন্ট্রোলার মেথডের প্যারামিটারও একটা আইডি ছিল, সেই আইডিতে আমরা যাব। নাও আইডিতে আমরা ক্লিক করব, এখানে হচ্ছে আমাদের ইউআরএল যেটা ছিল সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিলাম। বা এখানে আমরা এডিট যদি না ইউজ করি তাহলে শুধু এই আইডিটা দিলাম, দিয়ে এখন আমাদের যে ইন্ডেক্স পেজ ছিল ইন্ডেক্সের এখানে এসে আমরা জানি যে ইউআরএল কিভাবে কল করতে হয়। ইউআরএল মেথডে কল করে এখানে ক্যাটাগরি আমাদের ইউআরএলটা কি ছিল রাউটে ক্যাটাগরিজ কমা দিয়ে এখানে আমরা আমাদের যে আইডি এটা হচ্ছে আমার ইউআরএল এবং ক্যাটাগরির কোন আইডিতে সে যাবে সেই আইডিটা এখানে আমি পাস করে দেব। নাও আমরা ইন্ডেক্স পেজটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে দেখতে পাবো, যদি এডিটে ক্লিক করি এখানে দেখতে পাবো যে আইডি 1 ক্যাটাগরিজ আইডি 2 ক্যাটাগরিজ আইডি 3। আমি এখন যদি 1 এ ক্লিক করি তাহলে এখানে আমার একটি পেজ আসবে, যে পেজটি আমরা রিটার্ন করেছিলাম। এটা অ্যাড নিউ হবে না, এটা হচ্ছে আমাদের হবে এডিট ক্যাটাগরিজ ছিল, এখানে হচ্ছে এডিট ক্যাটাগরি দিয়ে দিলাম। এডিট ক্যাটাগরি যদি চেঞ্জ দেখি যে আমাদের চেঞ্জ আসছে কিনা, এখানে দেখেন যে আমাদের কিন্তু চেঞ্জ আসছে। তো এখন আমাদের নেক্সট কাজ হবে যে এই ইনপুট ফিল্ডে আমাদের ওই যে ভ্যালুটা ছিল আগের ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে আমরা প্রিন্ট করব। তো ওই ভ্যালুটা প্রিন্ট করার জন্য আমাদেরকে এই ব্লেডের থেকে যে মেথডে আমরা ব্লেড ফাইলটাকে রিটার্ন করছি সেই ব্লেডের মধ্যে এটাকে পাস করতে হবে। তো এখানে পাস করার জন্য আমাদের একটা ভেরিয়েবলে এটা কল করব মডেলটাকে, মডেলের নাম ছিল ক্যাটাগরি, এখানে ফাইন্ড ইউজ করলাম। ফাইন্ডের ভিতরে আমরা ওই আইডিটাকে পাস করে দিলাম। আইডি যদি 1 নাম্বার আসে তার মানে এখানে ওই ডাইনামিক্যালি 1 অ্যাড হচ্ছে। নাও এটা আমরা
কম্প্যাক্টের মাধ্যমে এখান থেকে পাস করব কম্প্যাক্ট ক্যাটাগরি। আমাদের এখানে ক্যাটাগরি চলে আসছে এডিট ভ্যালিডে। এটা যদি আমরা চেক করতে চাই তাহলে এডিট ক্যাটাগরি এইখানে হ্যাশ দিয়ে আমরা এই আইডিটাকে কত নাম্বার আইডি আমরা এখানে এডিট করতে আসি সেই আইডিটাকে যদি এখানে আমরা দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এডিট ক্যাটাগরির এখানে আইডি নাম্বারটা চলে আসবে। এডিট ক্যাটাগরি আইডি 1। আমরা যদি আমাদের 2 নাম্বার ছিল 2 নাম্বারে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ক্যাটাগরি আইডি 2 চলে আসছে। এখন ইনপুট ফিল্ডে ভ্যালু প্রিন্ট করব। ইনপুট ফিল্ডে ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের ইনপুট ফিল্ডে আসবে, আসার পরে এখানে ভ্যালু আছে, ভ্যালু লিখব। ভ্যালু লেখার পরে এখানে আমাদের যে কোয়েরির মাধ্যমে যে ডাটাটা আসতেছে সেই ডাটাটাকে এখানে আমরা প্রিন্ট করব। ক্যাটাগরি আমাদের ফিল্ডের নামটা ছিল হচ্ছে টাইটেল। টাইটেলটাকে আমরা এখানে সেট করে দিলাম। টাইটেলটাকে এখানে সেট করে দেখেন যে আমাদের পিসি টিপস 2 নাম্বার আইডিতে পিসি টিপস ছিল, 2 নাম্বার আইডিতে পিসি টিপস চলে আসছে। এবং ডাটাবেস চেক করলে এখানে দেখতে পারবো যে 2 নাম্বারে পিসি টিপস ছিল, 2 নাম্বার চলে আসছে। এখন যদি আমরা এখানে 3 নাম্বার দিই 3 নাম্বারে চলে আসবে পিসি টিপস আর একটা ওয়েব টিউটোরিয়াল। তো এখানে যদি আমরা আবার 4 নাম্বার দিই 3 নাম্বার, এটাকে যদি 4 নাম্বার করি তাহলে কি আসে দেখি। 4 নাম্বার দেখেন যে ট্রাইং টু গেট প্রপার্টি আইডি নন অবজেক্ট, মানে 4 নাম্বারে আমাদের কিন্তু কোনো ডাটা নাই। তো এখানে আমরা কি কাজ করতে পারি, আমাদের কিন্তু চেক দিতে হবে যে যে আইডিটা সে দিচ্ছে সেই আইডিটা আমাদের ডাটাবেজে আছে কিনা, সেই রেকর্ডটা আমাদের ডাটাবেজে আছে কিনা। তো এটা চেক দেওয়ার জন্য এখানে আমরা কোড করতে পারি যে আগে চেক করতে পারি যে এখানে ওই ডাটাটা আছে কিনা, যদি থাকে তারপরে সে আমাকে রিটার্ন দেবে। তো এখানে আমরা ওইটাকে কিভাবে লিখতে পারি সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে where id ওই টেবিলের id @id এখানে ফার্স্ট সিঙ্গেল যেহেতু একটা ফার্স্ট। তো এখানে ইরোরটাকে আমরা যদি চেক করি এখনো কিন্তু ফার্স্ট ওই আগের ফাইন্ডে যে কাজ করবে এখনো সেম সেই কাজই করবে। তো এখানে যদি আমরা এটা সেম ইরোরই দিচ্ছে তার কারণ এখনো পাই না, তো এটাকে আমরা চেক দেব যে আছে কি নাই। সেটার জন্য আমরা কি করতে পারি, ইফ ক্যাটাগরি যদি থাকে তাহলে সে এই ব্লেডটাকে রিটার্ন করবে। এছাড়া এখানে আমরা ডিবাগ করে দিই নাই। এখানে 4 যদি দিই দেখেন যে নাইতে চলে আসছে, তার মানে সে ইফ কন্ডিশনে যায় নাই, তার মানে সে এটা পাই নাই। আবার যদি আমাদের এক্সিস্টিং দিই তাহলে এখানে দিব 2 2 আমাদের আছে, তার মানে সে আমাদের এই রেকর্ড পেজটাকে প্রিন্ট করছে। তো এখানে আমরা নাই, তার মানে আমাদের নাই, রেকর্ডটি পাই নাই। তার মানে সে এখানে ইরোরটা আমরা ফিক্স করতে পারি যে ইরোর দিবে না। তো এটাকে আবার আরেকভাবে লেখা যায় সরাসরি। এখানে আমরা যদি এক্সিস্ট লিখি, এক্সিস্ট যদি থাকে তাহলে এখানে আমাদের ট্রু ফলস রিটার্ন করবে। যদি এক্সিস্ট হয় তাহলে ইফ যদি থাকে তাহলে আমাদের এই ক্যাটাগরিটি এখানে রিটার্ন করবে। যদি এটা ট্রু হয় ফার্স্ট এখানে কল না দিলে আগে একবার সে চেক করলো যে এর ভিতরে ডাটা আছে কি না নাই, সেম এখানে আবার সে চেক করলো যে হ্যাঁ আছে। তো যখন নাই তখন এটা সো এই এত কন্ডিশন না লিখে আমরা এই কাজটাকে একদম ইজিভাবে করতে পারি। সেটা লারাভেলই ডিফল্টভাবে দিয়ে দিয়েছে। তো এত কিছু আমাদেরকে কন্ডিশন দিয়ে চেক করার কোনো দরকার নাই। লারাভেলের মেথড ইউজ করে আমরা করতে পারি ফাইন্ড অর fail, ফাইন্ড অর ফেল দিয়ে যদি আমরা কল করি তাহলে আগে দেখি যে আমাদের 2 নম্বরের রেকর্ডটি ছিল, 2 নাম্বারটা দিলাম, 2 নম্বরে ক্লিক করলে আমাদের ঠিকই রেকর্ড চলে আসছে। যদি আমরা অন্য রেকর্ড দিই 3 এর বাইরে যে কিছু একটা দিই 5 দিলাম, 5 দিলে কিছু পাই নাই, সে সরাসরি নট ফাউন্ড পেজে নিয়ে যাবে। তার মানে আমাদের এখানে কন্ডিশন দিয়ে চেক করার দরকার নাই যে আমাদের ডাটা আছে কি নাই।
ফাইন্ড অর ফেল দিলে কি হবে, সে যদি পায় তাহলে পেজ দেখাবে, আর যদি না পায় সে 404 নট ফাউন্ড পেজে নিয়ে যাবে। তো আমরা ইজিলি কিন্তু আমাদের ওই এররটাকে আমরা চেক দিতে পারি। নাও দারুণ জিনিস একটা আমরা শিখলাম। না এটাকে আমরা আপডেট করব, আমরা যেটা ডাটাটা পেলাম সেই ডাটাটাকে আমরা এখন আপডেট করব। তো আপডেট করার জন্য সেম মেথডই আমরা এখানে সেম ভ্যালিডেশনটা করতে পারি। এটাকে আমরা কপি করে নিচ্ছি, বা কপি না করে হলেও আমরা এখানে ম্যানুয়ালি লিখতে পারি। এখানে দিস ভ্যালিডেট, জাস্ট একটা মাত্র ফিল্ড, ভ্যালিডেট করতে বেশি টাইম লাগবে না, লিখতে ভ্যালিডেট কোড লিখতে বেশি টাইম লাগবে না। সো এখানে REQUIRD রিকোয়ার্ড দিয়ে দিলাম। নাও এখন এটা আমাদের ভ্যালিডেট হলো। এখন এটাকে আমরা আপডেট করব। আপডেট করার জন্য আগে কোন আইডি থেকে আমাদের রিকোয়েস্ট আসতেছে সেই আইডিটা, সেই ডাটা রেকর্ডটাকে আগে খুঁজে বের করতে হবে। TEGORY ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ফাইন্ড করলাম। আমরা এখানে ক্যাটাগরিটাকে ফাইন্ড করব, মডেলটাকে কল করব ক্যাটাগরি ফাইন্ড। এখানে আপনারা ওই সেম কাজটি করতে পারেন, আবার ফাইন্ড আইডি, কোন যে আইডিটা আসছে সেই আইডিটাকে এখান থেকে নিব, তারপরে এটাকে আমি আপডেট করব। ক্যাটাগরি কোন ফিল্ডটাকে আপডেট করব, টাইটেল। নাও আমার রিকোয়েস্টে আসবে যেটা টাইটেল, সেটাকে আপডেট করব, কল করে এবার ক্যাটাগরি সেভ মেথডটা কল করব। সেভ মেথডটাকে এখানে কল করব। কল করার পর সেই আগের নিয়মে যদি সে আপডেট হয়ে যায়, আমাদের এই সেম এইটাকে আমরা দিব যে যদি সে আপডেট হয়ে যায় তাহলে এখানে সে রিটার্ন মেসেজ দিবে ক্যাটাগরি সাকসেসফুলি আপডেটেড। রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করে ওই পেজেই যাবে, আপডেট হবে। তো এখানে আমাদের কি ফার্স্টে আমরা ভ্যালিডেশন করছি এবং যে রেকর্ডটা আমরা আপডেট করব সেই রেকর্ডটাকে ফাইন্ড করে ওই রেকর্ডের কোন ফিল্ডটা আপডেট করব সেটা দিলাম, এবং রিকোয়েস্টে আমরা ওই ফিল্ডের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা আপডেট করে নিচ্ছি। তো এখানে আমরা এডিটে যদি যাই, এডিট পেজে গেলে দেখতে পারবো আমাদের ফিল্ডের আমরা আপডেট করতেছি টাইটেল, এবং এখানে আমাদের এখন মেসেজ, পোস্ট এবং অ্যাকশনটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা আপডেট করতেছি নতুন একটা অন্য মেথডে। সো এটার জন্য আমরা এখানে একটা রাউট ক্রিয়েট করব, পোস্ট। সেম আইডিতেই যদি রাখেন তাহলে আপনারা রাখতে পারেন, অথবা এখানে যদি আপনারা কিছু একটা লিখে দেন, আপ দিলাম, এরপরে এটার হচ্ছে আপডেট, অবশ্যই সেটা প্যারামিটারে কিন্তু আইডি থাকবে, কোন আইডি ধরে সে আপডেট হচ্ছে। তার মানে এখন আমার অ্যাকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাকশনটা হচ্ছে ক্যাটাগরিজ আপডেট আপ, কমা দিয়ে হচ্ছে আমার আইডি, ক্যাটাগরি আইডি, কোন আইডিটাকে আমরা আপডেট করতে সেই আইডি। তো এখানে আমি একটু ক্লিয়ার করি আরেকবার, আপনাদের বুঝতে ভালো হবে। এখানে আমরা যদি ডিবাগ করি তাহলে রিকোয়েস্টটাকে ডিবাগ করে রিকোয়েস্ট অল যদি দিই তাহলে অল এর ভিতরে আবার কি কি রেকর্ড আসতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো পেজটাকে আমি রিফ্রেশ করে এটাকে আপডেট করব। ডিবাগ করলে দেখেন যে আমার টোকেন আসছে এবং টাইটেল পিসি টিপস এখানে XX, যেটাকে আমি আপডেট করে নতুন নাম দিলাম। না এটাকে আমরা কিন্তু রিকোয়েস্টে পাচ্ছি, সেই রিকোয়েস্ট থেকে ধরেই আমরা এটাকে ভ্যালিডেট করছি। যদি কোনো ডাটা না আসে তাহলে সেটা ইনপুট ফিল্ড যদি এমটি হয় তাহলে এখানে সে ভ্যালিডেট করবে, দেন ভ্যালিডেট হওয়ার পরে ডাটা ঠিকঠাক থাকলে তখন সেখানে সে আপডেট করবে। না আমরা এখানে এটাকে সম্পূর্ণ কেটে দিয়ে যদি সাবমিট করি, এখানে দেখেন একটা এরর দেবে যে এই ফিল্ডটা কিন্তু রিকোয়ার্ড না। এটাকে আমরা আপডেট করি, আপ দিয়ে এখন যদি সাবমিট করি, ক্যাটাগরি সাকসেসফুলি আপডেটেড। না এখানে আমাদের আরেকটা কাজ আছে, আমরা যেহেতু এটাকে আপডেট করতেছি, আপডেটের ক্ষেত্রে লারাভেলের পুট মেথড আছে, তো সেটাকে আমরা পুট মেথড দিয়ে, আমরা কিন্তু পোস্ট মেথড দিয়ে সেভ করেছি, পোস্ট মেথডে আপডেট করতেছি, তো আমরা এটাকে পুট মেথড দিয়ে আপডেট করতে পারি। সো এখানে পুট দিলাম, পুট দিয়ে এখানে যদি আমি এটাকে রিফ্রেশ করি,
রিফ্রেশ করে যদি আবার আপ করব, আপডেট দিব, আপডেট দেওয়ার জন্য আগে যা ছিল তাই দিব, আপ কেটে দিলাম। এখন পিসি টিপস এখানে যদি দিই, এখানে কিন্তু আবার একটু এরর দিবে, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দ্য রাউট সাপোর্টেড মেথড পুট, কারণ আমরা এখানে পুট মেথড দিয়েছি। আসলে এখানে কিন্তু আমাদের এইখানে ছিল হচ্ছে পোস্ট মেথড, তো এটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এখানে যেহেতু এটাকে আমরা মেথড, লারাভেলের আরেকটা মেথড ফিল্ড আছে, সেই মেথড ফিল্ডটাকে আমরা অ্যাড করে এইখানে ব্র্যাকেটের ভিতর সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে আমরা পুট বলবো, যে এটা পুট মেথডে আপডেট হচ্ছে। এখানে মেথডের ভিতরে ফর্ম অ্যাকশন মেথডে কিন্তু পোস্টই থাকবে, জাস্ট এখানে ডাবল কার্লি ব্রাসেস দিয়ে এটা পুট ইউজ করতে হবে। পোস্ট ইউজ করলে সেটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে, এটা বুঝবে সে পোস্ট পুট মেথডে আপডেট হচ্ছে। তো এটা আমাদের আপটাকে কেটে দিয়ে আমরা আগের এটাকে আপডেট করব। এখন আমরা এটাকে রিফ্রেশ করলাম, দেখেন যে এটা আমাদের কিন্তু ক্যাটাগরি সাকসেসফুলি আপডেটেড, টিপস আগের অবস্থায় ফিরে আসছে। সো আমরা সাকসেসফুলি কিন্তু আপডেটেড